মা, ও মাই ডার্লিং, তুমি চলে এসেছো? হ্যাঁ ডার্লিং, এই কাঞ্চন যাকে কথা দেয় তা সে অবশ্যই রাখে। কাঞ্চন, ও মাই সুইটহার্ট, তুমি যদি আমার জীবনে না আসতে না, তাহলে এতদিন হয়তো আমাকে সুইসাইড করে মরতে হতো। এই জন্য তো ঈশ্বর আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে। আমাদের আমাদের প্রথম পরিচয়টা কি অদ্ভুত, তাই না কাঞ্চন, বলো? সেদিন না আমি আমার বান্ধবীকে ফোন লাগাতে গিয়ে ক্রস কানেকশন হয়ে সেই ফোনটা আমার নম্বরে চলে আসে। আর আমি ফোনটা লাগিয়ে বলেছিলাম, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো কৃষ্ণা, জানিস তো না আজ আমি ভীষণ টেনশনে আছি, জানিস আমার হাজব্যান্ড না কয়েকদিন হলো আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন বাড়িতে ফিরবে না রে। আর আমি বলেছিলাম, হ্যালো, আপনি বোধহয় রং নাম্বার ডায়াল করেছেন। আর সরি 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 সরি, আপনার ফোনে কলটা লাগার জন্য আমি আপনার কাছে সরি চাইছি। আর শুনুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বোধহয় ভীষণ কষ্টে আছেন। অনেকেরই তো এমন স্বামী ছেড়ে চলে যায়, কিন্তু তারাও তো আর একজনকে ধরে সুখী হতে চায় ম্যাডাম। তো আপনি কি যা তা বলছেন বলুন তো? ভুল করে না আপনার নাম্বারে আমার এই কলটা চলে গেছে। এই ভুলটাই হয়তো আপনার জীবনে একদিন সঠিক পথ দেখাবে ম্যাডাম। আর ঈশ্বর হয়তো এটাই চান। আপনি কি বলছেন বলুন তো, কি বলছেন আপনি? প্লিজ আপনি একটিবার আমার সামনে মুখোমুখি হন, তারপর না হয় অন্য কিছু ভাববেন। তারপরে প্রথম দেখেই না আমি আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম কাঞ্চন। আর আমাদের প্রথম প্রেমের শুরু, তাই না? আর আমি তো শুধুই তোমার, শুধু তোমার কাঞ্চন। শিল্পা, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি
শিল্পা, মাই সুইট হার্ট, তোমার জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে জানো। কেন? কেন আগে আমি তোমার দেখা পেলাম না? কেন আমি এত দেরিতে তোমার দেখা পেলাম? আরে ডার্লিং, এর জন্য তোমাকে একটু আফসোস করতে হবে না। তোমার সমস্ত চাওয়া পাওয়া আমি একটু একটু করে সব মিটিয়ে দেব। তবে চলো না ডার্লিং, কোথায়? আজই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। না 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 কাঞ্চন না। আরে আমার স্বামী এ বাড়িতে থাকে না ঠিক, কিন্তু এই বাড়ির সম্পত্তির প্রতি আমার অধিকার আছে। তাই এই সম্পত্তি আদায় করতে আমি এদের সঙ্গে এমন একটা ব্যবহার করব, ইনডাইরেক্টলি ভাবে এমন ব্যবহার করব যে সেই সম্পত্তির অর্ধেক ভাগ দিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে ওদের কোনো আপত্তি হবে না, আপত্তি হবে না। সত্যি তুমি একটা জিনিয়াস শিল্পা, তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। আজ তাহলে আমি আসি শিল্পা। ও এই ফোন করে কিন্তু আবার চলে এসো, কেমন? ওকে, বাই।